الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ তাআলার ফজল ও করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র মসজিদে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন এজন্য অন্তরে এবং অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি শুকরি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হুকুম করার তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য পুরা করার তৌফিক দান করছেন এজন্য আমরা বড়ই লাভবান যে আল্লাহ তাআলা হুকুম করার জন্য দুনিয়াতে আমরা এসেছি আল্লাহ তাআলা গোলামি করার জন্য দুনিয়াতে আমরা এসেছি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য তার গুণকীর্তন করার জন্য তো আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য আমরা সেজদা দেওয়ার জন্য মসজিদে আসছি তো আমাদের কাজই হইল এই দুনিয়াতে আল্লাহর হুকুম পুরা করে যাওয়া এই দুনিয়া তো আমাদের স্বপ্নের মতো একদিন ছেড়ে যেতে হবে একদিন বিলীন হয়ে যাবে আমরা সবাই থাকা যাবে না সবাই দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে এই জন্য আমাদেরকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে এই দুনিয়া যেন আমাদেরকে আঁকড়ে যেন ধরে না ধরে দুনিয়া তার জন্য না হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله যে হে ঈমানদারগণ তোমাদেরকে যেন গাফেল করতে না পারে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির হইতে গাফেল না করে তো আমাদের অর্থ সম্পদের কারণে যেন আমরা যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন গাফেল না হয়ে যাই আল্লাহ থেকে যেন দূরাসরে না যাই এই সন্তান সন্ততির কারণে সন্তানাদির মায়ার পিছনে পড়ে যেন আমরা এই আল্লাহ তাআলার হুকুম যেন লঙ্ঘন না করি ومن يفعل ذلك فأولئك هم الخاسرون لا এরূপ করবে যারা আল্লাহ তাআলাকে
স্মরণ করবে না, গাফেল হয়ে যাবে। এই দুনিয়ার সম্পদের পিছনে পড়ে, এই সন্তানাদের পিছনে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাবে। যারা এরূপ করবে তারা অবশ্যই তার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেন ক্ষতির কারণ হয়ে যাবে। আমার অর্থ সম্পদ আমার ক্ষতির কারণ হবে, আমার সন্তানদের আমাকে হবে ক্ষতির কারণ হবে, যদি এগুলোর ভিতর থেকে যদি আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা না করি। এই জন্য এগুলোর ভিতর থেকেও আমার আল্লাহ তাআলার হুকুম আপ্রাণ চেষ্টা করে পুরা করে যেতে হবে, যেন আল্লাহ পাকের হুকুম যেন কোনো অবস্থায় আমার না ছুটে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলই বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটে আমল জারি থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়াবান, যে মারা যাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদের জন্য সব অর্জনের ব্যবস্থা করে রাখছেন। দুনিয়াতে তো আমাদের দেশে নেই সব কামানোর জন্য, আর জিন্দগি মরে যাওয়ার পরেও যেন কবর থেকে যেন সব পাওয়া যায়, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কত মেহেরবান আমাদের প্রতি। তো নবীজি বলেন যে ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হইল সদকা জারিয়া। সদকা জারিয়া যদি কেউ দুনিয়াতে রাখা যায় সেটার সব সে কিয়ামত পর্যন্তই কবরের সেবায় থাকবে। সদকা জারিয়া হইল যে কোনো মসজিদ বানায় দেওয়া, যেখানে মানুষ নামাজ পড়বে, যতদিন সেখানে নামাজ হবে ততদিন এই সব যে বানায় দেবে আমরা আমাদের পৌঁছবে। যে কোনো ব্যক্তি রাস্তা নির্মাণ করে দেয়, মানুষের উপর চলবে, যে কারবার তৈরি করে দেয়, রাস্তার মধ্যে গাছ লাগায়, যে মানুষগুলো এখানে ছায়া গ্রহণ করবে, আশ্রয় নেবে, আরাম করবে বৈশাখ। এই নিয়ত যখন দেয় গাছ লাগায়, যে আমি এখানে একটা গাছ লাগাবো যেখানে মানুষ এসে আরাম করবে, গাছতলা বৈশাখ আরাম করবে, এটা সব সে কবর থেকে সে ঘর থাকবে। যদি কোনো নলকূপ দেয়, যেমন একটা টিউবওয়েল দিলাম, মানুষ এখানে পানি পান করবে, পানি খাবে, তো এটা সব সে কবর সে হয়ে থাকবে। যদি কেউ মুসাফির খানা বানায়, যদি কেউ ঘর বানায় অক্ষ করে দেয়, কিছু বাড়ি ঘর বানায় অক্ষ করে দেয় মানুষদেরকে, তো এটা সব কেমন তুই কবর থেকে শেষ পাবে। এটা হলো কি সৎকে জারিয়া। এরকম এই সৎকে যারা আমরা বিছানা করে যাওয়া, আমাদের ধন সম্পদ থেকে এই দান খেরাত, মসজিদে দান খেরাত করা, মাদ্রাসায় দান খেরাত করা, এতিম মিসকিনকে দান খেরাত করা, যদি ঘর বাড়ি নাই ঘর বাড়ি বানায় দেওয়া, যারা অসহায়দেরকে সহযোগিতা করা, যদি করি আমি কি হবে, আমার নামা কেমন পর্যন্ত সবকে পৌঁছবে। এটা কি বলছেন? নবীজি বলছেন যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই সৎক্রিয়া যারা জারিয়ার আমল করে যাও দুনিয়া থেকে, আমি যেন কবর থেকে যেন সব যেন পাই, কবরের জন্য আমার সবে থাকে। দুই নম্বর হইল ইলমিন ইউনতাফউ বিহি, এমন এলেম যার দ্বারা মানুষের উপকার হয়, এমন জ্ঞান যার দ্বারা মানুষের উপকার হয়। কোনো মাদ্রাসায় কোনো কিতাবাদি দেওয়া যার দ্বারা মানুষের উপকৃত হবে, মানুষের দিন ইসলাম প্রচার প্রসারের জন্য সহায়ক হবে, এরকম কিতাবাদি মাদ্রাসা কিনে দেওয়া। আপনি এলেমের সহযোগিতা করলেন, একজন গরিব ছেলে, অসহায় ছেলে, সে লেখাপড়া করতে পারে না, আপনি যদি খরচাদি বহন করি, এই ছেলেকে আপনি হাফেজ বানান, কোরআন পড়নেওয়ালা বানান, আলেম বানান, তাহলে এটা সব কিয়ামত পর্যন্তই আপনি আমার নামে পৌঁছবে। যদি আমি হাফেজ বানাই, আলেম বানায় দেন, সেই হাফেজ সাহেব সেই আলেমে তো আরো হাফেজ বানাবে, আরো আলেম বানাবে, তারা যাদেরকে বানাবে তারা আরো হাফেজ বানাবে, আলেম বানাবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। চলতে থাকবে না? যে আমরা যে দান যে বেশি যে পালাই, একটা দান থেকে তো পরে এটা একটা জায়গা থেকে 7টা ছড়া হয়, 7টি শীষ হয় না, 7টি শীষ হয়, আর একটা শীষের মধ্যে 100 দানা থাকে,
700 হইল, একটা দান থেকে 700 দান হয়। এরকম যে একজন হাফেজ সাহেব বানান, একজন হাফেজ সাহেব তো এইভাবে এই সারা গাছের মতো, তিনি একজন হাফেজ বানাবে, আরো শত ছাত্র বানাবে, এই ছাত্ররা আবার আরো ছাত্র বানাবে, কেউ পর্যন্ত চলতেই থাকবে। জন্য এই যে সবের দ্বারা কেউ পর্যন্তই বিশাল সবের বান্দারে আমার নয় যাওয়া হবে, যদি এগুলা কিন্তু আমরা করে যাই। এই জন্য বলছেন সত্যি যারে কোনো আমার রেখে যাওয়া, কোনো এলেন ফসল হয় এমন কোনো জিনিস রেখে যাওয়া। 3 নম্বর হইল ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হইল কোনো নেককার সন্তান রেখে যাওয়া, যিনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে। নেক সন্তান রেখে যাওয়া, চরিত্রবান রেখে যাওয়া, আখলাক বলা চরিত্রবান নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করে। আমার সন্তানকে আমি কি করি, নেককার বানা রেখে যেতে হবে দুনিয়াতে, সে চরিত্রবান হওয়ার, মানুষের তাকে ভালো বলে, এই চেষ্টা সবসময় করা। আমরা করি কি চেষ্টা? আমরা করি না। আমরা করি কি যে আমি মারা গেলে আমার ছেলেটা কি ভালো করে চলতে পারবে কিনা, চলার মতো অর্থ সম্পদ টাকা পয়সা রেখে যেতে পারলাম কিনা, এটা আমরা সবাই পেরেশান থাকি এবং ভাবি যে আমি যে মারা যাবো আমার ছেলেটা কি প্রতিষ্ঠিত হয়েছে কিনা, এটা ভাবি। কিন্তু এটা কেউ ভাবি না যে আমি মারা যাওয়ার পর আমার ছেলেটা কি এমন উপযুক্ত করে রেখে যেতে পারলাম কিনা, যার সে আল্লাহ তাআলাকে চিনবে, সে নেককার হবে, পরকাল জিন্দেগি সে পার হওয়ার মতো ব্যবস্থা তার হয়েছে কিনা, সে মুক্তির পাথে সে গ্রহণ করছে কিনা, মুক্তির পাথে গ্রহণ করার যোগ্যতা অর্জন আমি তাকে দিতে পারছি কিনা, এটা আমার কেউ ভাবি না। যে কতটুকু তাকে আমি দিন রেখে আসছি, সে কি পরিমাণ নামাজ পড়ে, সে কি পরিমাণ কোরআন তেলাওয়াত করে, সে কি পরিমাণ নেক কাজ করে, এটা আমি কতটুকু লক্ষ্য করছি। আমার ছেলে কতটুকু দিনের উপর আছে, কতটুকু আমার ইসলামের মধ্যে সে চলে, এটার মধ্যে আমার কোনো ভ্রুক্ষেপ নাই। জন্য বড়ই ক্ষতিগ্রস্ত হয়। জন্য তারা বলছেন যে তোমাদের সন্তান সন্ততি তোমার জন্য ক্ষতির কারণ হবে। যেন আমাদের সন্তানের যেন নেককার যেন হয়, তারা যেন নেককার হওয়া, চরিত্রবান হওয়া, দিনদার হওয়া, এই চেষ্টা আমাদের সবসময় করতে হবে। আমার চেষ্টা কোনো ত্রুটি রাখা যাবে না। যদি আমি চেষ্টা ত্রুটি করি তাহলে আমার কি হবে, আমার বিরুদ্ধে সে অভিযোগ দেবে। জন্য এই সন্তানদের যেন আমার ব্যাপারে অভিযোগ না দেয়, তো সন্তানদেরকে নেককার বানায় যাওয়া, আপ্রাণ চেষ্টা করা। যদি নেক বানায় যায়, এটা আমার জন্য কি হবে, সৎকে জারিয়া হবে। রাউজ নামক কিতাবে আছে যে একজন নেককার মহিলা, বাহিয়া নামে একজন নেককার মহিলা ঘটনা। তো তিনি নেককার ছিলেন, তিনি বেশি ইবাদতবন্দি করতেন, অত্যন্ত ইবাদত করতেন। তো তিনি একদিন যখন মৃত্যুর সময় ঘনায় যখন আসলো, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, মৃত্যুর সময় আমাকে তুমি অপমান করিও না এবং কবরে আমাকে অসহায় অবস্থা রাখিও না, এরকম দোয়া করতেন। তো তার একজন সন্তান ছিল নেককার, সে কোরআন পড়তো, কোরআন পড়াও লাগে। তো যখন মারা গেলেন, তো প্রতি শুক্রবারই এই ছেলে তার এই মার জন্য কোরআন শরীফ পড়ে, কবরের পাশে কোরআন পড়েন, কোরআন পড়ে দোয়া করেন, কবরের পাশে পড়েন, বাড়িতেও পড়েন, পড়ে তার এই মার নামে সব বক্সে দেন। একদিন স্বপ্নে মাকে দেখলেন, দেখার পরে মাকে জিজ্ঞেস করলেন যে মা, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? স্বপ্নে দেখা হইল। তো মা বলতেন যে মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যু যন্ত্রণাটা অত্যন্ত কঠিন, মৃত্যু অত্যন্ত কঠিন জিনিস। তো আল্লাহ তাআলার রহমতে আমি এই কবরের মধ্যে ভালো আছি, বলেন সুবহানাল্লাহ। তো আমাকে রায়হান করে কবরের মধ্যে রায়হান করে বিছানা দেওয়া হয়েছে, তো মেশকে তাকিয়ে দেওয়া হয়েছে। তো আমাকে কেমন পর্যন্ত আমার সঙ্গে এরকম সুন্দর ব্যবহার করবে। তো ছেলে বললেন যে মা, আপনার জন্য আর কি খেদমত করতে পারি? মা বললেন, তুমি যে প্রতি শুক্রবার যে আমার কবরের পাশে এসে কোরআন শরীফ পড়ো, এইটা জারি রেখো, কোনো সময় ছাড়িও না। প্রতি জুম্মার দিন যেন এই তুমি কোরআন শরীফ পড়ে যেন আমাদের সব পাঠাও, তুমি কোরআন শরীফ পড়ে আমাদের সব পাঠাও। তে আমার পাশে গুরুস্থানে যত মানুষ শুয়ে
আছেন সমস্ত কবরবাসীগণ আনন্দিত হয়। বলে সুবহানাল্লাহ। তুমি যখন কবরের পাশে যখন আসো আমার জন্য কোরআন তেলাওয়াতের জন্য, তো তুমি আমি দেখার আগেই সমস্ত কবরবাসীগণ তোমাকে দেখে আমার কাছে খবর নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, সুসংবাদ নিয়ে আসে যে তোমার ছেলে আসছে তোমার জন্য ওই কোরআন করে সব পাঠানোর জন্য, তোমার যে তুমি আসে। এই জন্য কোরআন কারিম হইল কবরের সঙ্গে। এই জন্য আমার সন্তানাদি কোরআন শিখ করতেছে কিনা, কোরআনের কোথায় সময় দিতেছে কিনা, না খালি মোবাইল না টিভি বেশি সময় কাটায় কিনা, এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার গার্জিয়ান অভিভাবক দায়িত্ব হলো আমাদের এই সন্তানদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা, এদের পিছনে সময় দেওয়া, শ্রম দেওয়া, লক্ষ্য রাখা, নজরদারি করা, লক্ষ্যদারি করা।